এর আগের ভিডিওতে 23.3 আমরা 3-এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 5 থেকে স্টার্ট করব। সম্পর্কগুলি থেকে থিটা অবনয়ন করতে বলা হয়েছে। এখানে 5-এর 1 নম্বরটা বলা হয়েছে আমাদেরকে। 5-এর 1 নম্বর x = 2 sin থিটা, x = 2 sin থিটা, y = 3 cos থিটা। এখান থেকে আমাকে থিটা অপনয়ন করতে বলা হয়েছে। x = 2 sin থিটা, y = 3 cos থিটা। তো থিটা অপনয়ন করতে হলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। এখানে যেহেতু সাইন আর কস দিয়ে আছে, তাহলে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়? 1। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1। তাহলে স্কোয়ার যেহেতু আছে, তাহলে এখান থেকে আমি করব থিটা অপনয়ন করতে হবে। তাহলে x/2 = আমি লিখে দেবো সাইন থিটা, আর এটাই y/3 = লিখবো আমরা কস থিটা। উভয় পক্ষে যদি আমি বর্গ করি, তাহলে x/2 ওর স্কোয়ার, তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা। আর এখানে যদি স্কোয়ার করা হয় y/3 ওর স্কোয়ার = কস স্কোয়ার থিটা। এটা স্কোয়ার উভয় পক্ষে বর্গ করলাম। এবার x-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার তো 4 = সাইন স্কোয়ার থিটা। এটা 1 নম্বর। y-এর স্কোয়ার বাই 9 = কস স্কোয়ার থিটা। এটা হলো 2 নম্বর। তাহলে এবার যদি আমরা 1 + 2 করি, 1 + 2 করে পাই x²/4, এখানে আছে y²/9, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দু সাইড, 1-এর 2 সাইড, 1 আর 2-এর উভয় পক্ষ আমি যোগ করে দিলাম। তাহলে x²/4 y²/9 দুটো অ্যাড হয়ে গেল = সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে হয়ে গেল x²/4 প্লাস y²/9 = 1। এখান থেকে আর এই অঙ্কটা থেকে আর থিটা থাকলো না, থিটা সম্পূর্ণরূপে অপনয়ন হয়ে গেছে। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা = 1 হয়ে গেছে আমার। তাহলে এখান থেকে থিটা অপনয়ন হয়ে গেছে। তারপরের অঙ্কটা থেকেও সেম অঙ্ক, থিটা আমাকে অপনয়ন করতে বলা হয়েছে 2 নম্বর, 5-এর 2। পাঁচের 2 নম্বর বলা হয়েছে 5x = 3 sec থিটা, 5x = 3 sec থিটা, আর y = 3 tan থিটা। এটা তাহলে আমি 5x/3 লিখব = sec থিটা, y/3 = tan থিটা। এবার একই রকম উভয় পক্ষে আমি বর্গ করব। 5x/3 ওর স্কোয়ার = sec স্কোয়ার থিটা, আর y/3 ওর স্কোয়ার = tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1 হয়। sec আর tan এর সম্পর্কটা আমরা জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মিলে 1 হয়ে যায়। তাহলে আমি পেয়ে যাব এখান থেকে কত হবে, এটা ভাঙলে 5 মানে 25x²/9 হবে। এটা হয়ে যাবে sec স্কোয়ার থিটা, আর এখানে হয়ে যাবে কত y/3, মানে এটা হবে y²/9 = tan স্কোয়ার থিটা, y²/9 = tan স্কোয়ার থিটা। তাহলে এবার উভয় পক্ষ, মানে এটা 1 নম্বর আর এটা করবো আমরা 2 নম্বর। এবার যদি আমি বিয়োগ করে দিই 25x²/9 y²/9 যদি বিয়োগ করে দিই, তাহলে পরে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা হয়ে যাবে, যার ভ্যালুটা হচ্ছে 1। x²/9 1 আর 2 বিয়োগ করে পাই 1 - 2 করে পাই। যদি আমি এটা করি তাহলে কত হবে 25, 25x² কত হবে 9 মাইনাস y²/9 কত হবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে হয়ে যাবে কত 25x²/9 মাইনাস y²/9 কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এই হলো অ্যান্সার। আমি যদি আরও হিসাব করি তাহলে হিসেব করানো যাবে। 9 আর 9 লসাগু কত হবে 9 হয়ে যাবে। তাহলে 25x² - 9 = 9 হবে, দরকার নেই। এ পর্যন্ত থিটা অপনয়ন হয়ে গেল, এটাই অ্যান্সার। তাহলে 25x² / 9 মাইনাস y² / 9 কত হয়ে যাবে 1 হয়ে যাবে।
এটা হয়ে গেল থিটা অপনয়ন হয়ে গেল। 6-এর 1 নম্বর, 5-এর 1, 2 ছিল, দুটোই অঙ্ক আমরা করলাম। এবার চলে আসবো 6-এর 1 নম্বরে। 6-এর 1 নম্বরে কি বলা হয়েছে? 6-এর 1 নম্বর, 6-এর 1 নম্বরে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যদি সাইন আলফা 5/13 হয় তাহলে পরে টেন আলফা আর সেক আলফা ইকুয়াল টু আমাকে 1.5 দেখাতে হবে। সাইন আলফার ভ্যালুটা বলে দিয়েছে 5/13, 5/13 আমাকে বের করতে হবে টেন আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5, এটা আমাকে দেখাতে হবে, 1.5 দেখাতে হবে। তাহলে সাইন আলফা যদি জানা থাকে তাহলে কস আলফাটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে সাইন আলফা 5/13, সাইন আলফা যদি 5/13 হয় তাহলে এখানে লিখবো আমরা কস আলফা, তাহলে কত, সূত্রটা আমরা জানছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে কস আলফার মানটা তাহলে কত হয়ে যাবে, এখানে √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে 5/13 ওর স্কোয়ার হবে। তাহলে এখানে এই যে সাইন আলফার মানটা দেওয়া আছে 5/13, তাহলে সাইন আলফার জায়গায় আমি লিখলাম 5/13 লিখলাম। তাহলে এবার এখান থেকে লিখতে পারবো আমরা কস আলফা ইকুয়াল টু √1 মাইনাস 25/169, 25/169। তাহলে এটাকে যদি হিসাব করা হয় তাহলে কস আলফা √ কত হবে 169 মাইনাস 25, তাহলে এখান থেকে হয়ে যাবে cos আলফা ইকুয়াল টু 144/169 cos আলফা। তাহলে এখান থেকে cos আলফা কত হয়ে যাবে, cos আলফা হয়ে যাবে 144-এর বর্গমূল হচ্ছে 12 আর 169-এর বর্গমূল হয়ে গেল 13। cos আলফার মানটা আমি পেয়ে গেলাম। সাইন আলফা আমার দেওয়া ছিল 5/13 আর এখানে cos আলফার মানটা হয়ে গেল 12/13। তাহলে এখান থেকে আমি যদি হিসাব করি টেন আলফা সেক আলফা ওর মানটা 1.5 দেখানোর জন্য, তাহলে আমাকে লিখতে হবে অতএব টেন আলফা প্লাস সেক আলফা, টেন আলফা মানে হচ্ছে কি সাইন আলফা বাই কস আলফা আর সেক আলফা মানে হচ্ছে 1/cos আলফা, এটাই। তাহলে এবার আমি যদি মানগুলো বসাই, সাইন আলফার মান হচ্ছে 5/13, উপরে লিখলাম কস আলফার মান কত হচ্ছে 12/13 প্লাস 1/, এখানে কস আলফার মান হচ্ছে 12/13, তাহলে এখানকার 13 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে হবে 5/12 আর এই 13টা উপরে যাবে, নিচের দিকে থাকবে 12। যদি যোগ করা হয় তাহলে লসাগু হবে 12 আর 12 লসাগু 12, 5 প্লাস কত হবে 13, তাহলে এখান থেকে হয়ে গেল কত 18/12। এবার 18/12কে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে, 12 1 12, 6, আচ্ছা 1.5 আমাকে দেখাতে হবে। তাহলে এবার পয়েন্ট দিয়ে একটা 0 পাবো আমি, আর 12 5-এ কত হয় 60। তাহলে আমার টেন আলফা প্লাস সেক আলফার মানটা 1.5 দেখাতে বলা হয়েছিল, যে দেখাতে বলেছে এখানে, আমরা তৈরি করলাম 1.5 টেন আলফা প্লাস সেক আলফা। এই হলো 6-এর 1 নম্বর। 6-এর 2 নম্বরটাও একই রকম, টেন আলফার মান দেওয়া হয়েছে n/m, আমাকে সাইন এ ও সেক এ উভয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে। এই হলো 6-এর 1 নম্বর। ছয়ের 1 নম্বর। এবার আমরা করব 6-এর 2 নম্বর। 6-এর 2 নম্বর, 6-এর 2 নম্বর বলা হয়েছে টেন এ যদি টেন এ, এখানে বলেছে যদি টেন এ n/m হয়, n/m, তাহলে আমাকে মান বের করতে বলেছে সাইন এ, এটার মান বের করতে হবে, ও সেক এ, এটার মান বের করতে হবে, এই দুটোর মান বের করতে হবে, সাইন এ ও সেক এর মান বের করতে হবে। তাহলে টেনে বলেছে n/m, তাহলে সাইন এ ও সেক এর মানটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব এখানে টেন এ ইকুয়াল টু কত n/m। তাহলে আমি যদি সূত্রতে বসাই, আমরা জানি
আমরা জানি sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1, এই সম্পর্কটা জানি। এখানে টেন এর মানটা দেওয়া আছে n বাই এম, তাহলে টেন এর জায়গায় n বাই এম বসিয়ে আমরা sec এর মানটা পেয়ে যাব। sec এর মান পেয়ে যাওয়া মানে কি cos এরও মান পেয়ে যাওয়া, তাহলে sin এরও মান আমরা পেয়ে যাব। আমাকে এখানে জিজ্ঞাসাই করা আছে sec এর মানটা কত হবে, তাহলে এখানে কত হয়ে যাবে sec স্কোয়ার এ, তাহলে এখানে sec স্কোয়ার এর মানটা আমাকে বের করতে হবে। টেন এর মানটা বলেছে n বাই এম ওর স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা লিখব sec স্কোয়ার এ ইকুয়াল টু sec স্কোয়ার এ মাইনাস এটা হবে n স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো sec স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস n স্কোয়ার বাই এম এর স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে গেল sec স্কোয়ার এ ইকুয়াল টু কত হয়ে গেল এম স্কোয়ার, তাহলে উপরে হবে এম স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার। তাহলে এখান থেকে sec এর মানটা কত হয়ে যাবে, তাহলে sec এ, তাহলে স্কোয়ারের জন্য এদিকে রুট আন্ডার হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম এর স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে গেল sec এ হয়ে যাবে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর বাই হয়ে যাবে এটা এম স্কোয়ারের জন্য যেহেতু রুটের ভিতরে আছে ওই জন্য কত হবে এম হবে এম। তাহলে sec এর মানটা আমি পেয়ে গেলাম। আমাকে এখানে sin এরও মান বের করতে বলা হয়েছে, তাহলে sec এ আমাকে একটা জিজ্ঞাসা করেছিল sec এ কত, তাহলে sec এর মান হয়ে গেল রুট ওভার এম স্কোয়ার বাই এন, এটা আমি পেয়ে গেলাম রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম। এবার আমাকে বের করতে হবে sin এ, তাহলে sec এ যদি জানা থাকে তাহলে আমি এখান থেকেই তো বের করতে পারবো cos এ। তাহলে এখানে লিখছি অতএব তাহলে cos এ কত হয়ে যাবে জাস্ট এর উল্টোটা, তাহলে m বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার, এর উল্টোটা, এটা হয়ে গেল cos এ। এবার cos এ যদি জানা থাকে আমার তাহলে আমি sin এটা বের করে নিতে পারবো, এই যে sin এর মান বের করতে বলা হয়েছে। তাহলে cos এ এটা আমার একটা অ্যান্সার, এটা একটা আমার অ্যান্সার sin এ। এবার আমাকে অ্যান্সার আমাকে বের করতে হবে sin এর মান বের করতে হবে। তাহলে এখানে sin এ সমান সমান কত হবে রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার এ, তাহলে আমার sin এ কত হয়ে গেল রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার এ, cos স্কোয়ার এ মানে হচ্ছে m বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওর স্কোয়ার, m বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা হয়ে গেল cos এ। cos এর মানটা বসিয়ে দিলাম স্কোয়ার করে, তাহলে এখানে কত হয়ে গেল sin এ রুট ওভার অফ 1 মাইনাস এটা হয়ে যাবে এম এর স্কোয়ার, এবার স্কোয়ারের জন্য এই রুটটা উঠে যাবে, তাহলে এখানে হবে এম স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার। তাহলে sin এটা হয়ে যাবে এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লসাগু, তাহলে এখানে উপরে থাকবে কত এন নিচে 1 আছে, তাহলে এক দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, আর এটাতে গুণ করলে এম স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার মাইনাস এম এর স্কোয়ার, তাহলে এম স্কোয়ার হয়ে যাবে ক্যান্সেল। তাহলে এখানে হয়ে গেল কত sin এ ইকুয়াল টু রুট আন্ডার অফ এন এর স্কোয়ার এম এর স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল sin এ ইকুয়াল টু কত হয়ে যাবে এন বাই রুট ওভার এম এর স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার, এটা হয়ে গেল sin এর মান। আমার এখানে জিজ্ঞাসা করেছিলাম না sec এ আর sin এর মানটা কত, তাহলে আমি তো sec এর মানটা আমরা পেয়ে গেলাম রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম, তাহলে sec এ যদি জানা থাকে তাহলে আমার cos এ বের হয়ে যাবে, এর উল্টোটা হবে sec এর উল্টো হচ্ছে cos এ, এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার cos এ যদি জানা থাকে তাহলে আমাকে আরেকটা মান বের করতে বলেছে এখানে sin এ ও sec এ এদের মান কত, তাহলে এখানে sin এর মানটা বের করতে বলা হয়েছে, তাহলে sin এ মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার এ, আমরা জানি এর আগের ভিডিওগুলোতে আমরা সূত্রগুলো প্রমাণ করেছি। তাহলে sin এর মানটা হয়ে গেল কত রুট ওভার 1 মাইনাস এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার রুট ওর বাইরে স্কোয়ার, তাহলে sin এ হয়ে গেল কত 1 এর নিচে 1 মাইনাস এটাকে স্কোয়ার করলে এম স্কোয়ার, আর রুটটা যদি উঠে যায় তাহলে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে 1 আর এম স্কোয়ার এন স্কোয়ারের লসাগু হয়ে গেল এটা, তাহলে sin এর রুট হয়ে যাবে কত একবার এটাকে ভাগ করলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, একে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস কত হবে এম এর স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ক্যান্সেল, তাহলে sin এ হয়ে গেল রুট ওভার এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে sin এটা হয়ে গেল এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাই হলো আমার sin এর মান।
নম্বর থেকে হয়ে গেল। এবার আমরা চলে আসব 6-এর 3 নম্বর। 6-এর 2 হলো 6-এর 3 নম্বর কি বলা হয়েছে, cos থিটার মান x/√x² + y² হয়, তাহলে দেখাও যে x sin থিটা প্লাস x sin থিটা ইকুয়াল টু y cos থিটা। cos থিটা এখানে বলে দিয়েছে যদি cos থিটা ইকুয়াল টু x/√x² + y² হয়, তাহলে দেখাই যে x sin থিটা ইকুয়াল টু y cos থিটা, x sin থিটা ইকুয়াল টু y cos থিটা, x sin থিটা ইকুয়াল টু y cos থিটা, এটা আমাকে দেখাতে হবে। তাহলে cos থিটা দেওয়া আছে আমার x/√x² + y², এটা cos থিটা। এবার অঙ্কটাতে cos থিটা আছে, এবার কি থিটা আছে, sin থিটাও আছে। তাহলে cos থিটা থাকলে sin থিটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে sin থিটা বের করব আমরা, sin থিটা √1 - cos² থিটা। তাহলে এটা হয়ে যাবে কত, 1 - cos থিটার x/√x² + y² ওর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল 1 - x² স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে এখানে হবে x² + y²। এটা হয়ে যাবে কত, x² + y²। তাহলে এটা হয়ে গেল x² + y² মাইনাস x-এর স্কোয়ার। এখানকার x² ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে, √y² / x² + y²। এটা তাহলে এখান থেকেই তৈরি হবে y/√x² + y²। y² জন্য y আর x² + y² রুট হয়ে যাবে, রুট আন্ডার। তাহলে আমি সাইন থিটার মানটা পেয়ে গেলাম। এবার আমাকে অঙ্ক বলেছে x sin থিটা ইকুয়াল টু y cos থিটা। তাহলে আমি লিখব, এটাকে লিখি লেফট হ্যান্ড সাইড কত আছে, x sin থিটা আছে, তাহলে x বসলো আর সাইন থিটার মানটা আমরা বের করলাম, সাইন থিটা ইকুয়াল টু y/√, কত, √x² + y², এর মানটা বসাবো এখানে। তাহলে এখানে সাইন থিটার মানটা হবে y/√x² + y²। তাহলে x sin থিটা মানটা বসলো এখানে, সাইন থিটার মানটা y/√x² + y²। তাহলে কত হবে, xy, আর এখানে হয়ে যাবে x² + y²। তাহলে আমি x sin থিটা এটা পেলাম। এবার রাইট হ্যান্ড সাইড কি আছে আমার, রাইট হ্যান্ড সাইড আছে y cos থিটা, তাহলে এখানে y হয়ে যাবে, আর cos থিটার মানটা হয়ে গেল x/√, কত, x² + y²। তাহলে xy/√, কত হবে, x² + y²। তাহলে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল কত, xy/√x² + y²। আমার একই মান আসলো, x sin থিটা আসলো xy/√x² + y², আর y cos থিটা আসলো xy/√x² + y²। তাহলে আমার কি হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল। তাহলে আমার x sin থিটা ইকুয়াল টু y cos থিটা প্রমাণ হয়ে গেল। x sin থিটাও পেলাম xy/√x² + y², আর y cos থিটাও পেলাম xy/√x² + y²। তারপরে আমরা চলে আসব 4 নম্বর অঙ্কটাতে চলে আসব, 6-এর 4 নম্বর। এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক আর ইম্পর্টেন্টও মাধ্যমিক পরীক্ষার জন্য। এখানে বলা হয়েছে 4 নম্বর অঙ্কটা, 6-এর 4,
6 নম্বর বলা হয়েছে সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাই যে কট আলফা ইকুয়াল টু 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাকে দেখাতে হবে। তাহলে সাইন আলফা আমার জানা আছে, কট মানে কি, কট মানে হচ্ছে কস বাই সাইন, তাহলে কট মানে কস বাই সাইন, আর কস আমার জানা, সাইন আমার জানা আছে, তাহলে কসটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে সাইন আলফার মানটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে যাবে, কস আলফা কত হয়ে যাবে, রুট আন্ডার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওর স্কোয়ার। তাহলে এখানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওর স্কোয়ার হয়ে যাবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওরও স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি তৈরি করতে পারি, তাহলে এখানে রুট ওভার, তাহলে এবার যদি করি এ স্কোয়ার বি স্কোয়ার ওর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস এখানে কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওর স্কোয়ার। তাহলে এখান থেকে তৈরি হবে, এটার সূত্র হবে এ প্লাস বি ওর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওর স্কোয়ার, মানে 4ab, নিচের দিকে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওর স্কোয়ার। তাহলে এখানে হবে 2a স্কোয়ারটা এ বি স্কোয়ারটা বি বাই রুট ওভার হবে না, এখানে রুটের জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওর স্কোয়ার যেটা আছে ওটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, এখানে 4 2ab এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে হয়ে গেল এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে কস আলফার মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব কট আলফা, আমাকে কট আলফাই তো দেখাতে বলেছে, কট আলফা, তাহলে কট আলফা মানে হচ্ছে কত, কস আলফা বাই সাইন আলফা, কস আলফা বাই সাইন আলফা, এটা কস আলফার মানটা কত আছে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হয়ে গেল সাইন আলফা, তাহলে সাইন আলফার মানটা কত হয়ে যাবে, সাইন আলফার মানটা তো আমাদের দেওয়া আছে সাইন আলফা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে হবে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। তাহলে যেটা প্রমাণ করতে বলা হয়েছে আমার ওটা চলে আসলো, 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কট আলফা ইকুয়াল টু, এটা হলো আমার 4 নম্বর। পাঁচ নম্বরটা 5 নম্বরটা হবে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সাইন থিটা মাইনাস কস থিটা, মানে সাইন থিটা মাইনাস কস থিটা যেটা হবে ওটা হবে কত, এটা আমাকে দেখাতে হবে এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার কত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার, এটা হবে, এটা আমাকে দেখাতে বলা হয়েছে। সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই যদি হয় তাহলে এটা ইকুয়াল টু এটা দেখাতে হবে, তো আমরা লিখবো অঙ্কটা সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই, তাহলে উভয় পক্ষে আমি বর্গ করে দেব, তাহলে সাইন থিটা বাই এক্স হয়ে যাবে ওর স্কোয়ার ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ওর স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে কত সাইন স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই কত হবে ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এবার উভয় পক্ষে যদি সংযোজন করি তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর নিচের দিকে হয়ে গেল কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সংযোজন পদ্ধতি করে পাই। এটা লিখতে হবে,
তাহলে উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? তাহলে আমাদের ওটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমাদের কত হয়? 1 উপরে লিখব, আর নিচের দিকে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এখান থেকেই। তো আমি এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা বাই এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো? 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এবার যদি আমি আলাদা আলাদা করি, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা এখানে লিখবো, অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার এটা। আর এখান থেকে আমি লিখতে পারবো কস স্কোয়ার থিটা বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটাকে উপরে যদি তুলে দিই আমি, তাহলে আমার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার, এটা হয়ে যাবে। তাহলে সাইন থিটাটা আমার হয়ে যাচ্ছে এখান থেকে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার। আর এখান থেকেও কস স্কোয়ার থিটাটা হয়ে যাচ্ছে আমার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কস থিটাটা আমার হয়ে যাচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার এটা। তাহলে এখান থেকে আমার সাইন থিটা আর কস থিটার মানটা পেয়ে গেলাম। সাইন থিটা কস থিটা যদি পেয়ে যাই, তাহলে আমি লিখবো এবার সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু, আমাকে এটা দেখাতে বলা হয়েছে, আমাকে দেখাতে হবে ওটা। তাহলে কি করব? তাহলে এখানে লিখবো এবার, অতএব তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত পেয়েছি? রুট আন্ডার অফ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার, আর ওদিকে কস থিটার মানটা পেয়েছি মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে গেল সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হয়ে গেল? তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার, এটা হয়ে যাবে কত? ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কত হয়ে যাবে? সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? রুট ওভার অফ কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার, এটা এক্স মাইনাস ওয়াই, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আজকে এই পর্যন্তই, তারপরের অঙ্কগুলো পরের ভিডিওতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন।